ব্যবসা উদ্যোগ ব্যবসা উদ্যোগ সপ্তম অধ্যায় এমসিকিউ। সর্বশেষ জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় কত সালে? 2010 সালে। ক্ষুদ্র শিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়? স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ ব্যয় 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। জনাব সারিফ তার পরিবারের সদস্যদের নিয়ে মাঠে বিভিন্ন ধরনের লোকসান তৈরি করে তার দোকান বিক্রি এবং বেশ লাভবান হন। জনাব সাদিকের প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে সে ধরনের শিল্প গড়ে তুলছেন। জনাব সাদিরের শিল্প কোন ধরনের? কুটির শিল্প। জনাব সারিফ তার কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখবে। সব সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি? পাথর। ছাতক সিমেন্ট কারখানা কি ধরনের শিল্প? বৃহৎ শিল্প। কোথা থেকে সিমেন্ট তৈরির পাথর আমাদের দেশে আসে? ভারত সীমান্ত। শিল্পের সংজ্ঞার ক্ষেত্রে কোন উক্তিটি যুক্তিযুক্ত? প্রাথমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যে পরিণত করা হয়। শিল্পের উৎপাদিত সাধারণত কি ভিত্তিক হয়? কারখানা। অর্থনীতিতে কোনটির ভূমিকা ক্রমে বৃদ্ধি পাচ্ছে? শিল্প। অর্থনৈতিক উন্নয়ন কোনটির প্রধান উদ্দেশ্য? শিল্পের। কত সালের শিল্পনীতি অনুযায়ী বাংলাদেশের শিল্পকে 2 ভাগে ভাগ করা যায়? 2010। পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয় সকল প্রকার শিল্পকে কি বলে? উৎপাদনমুখী শিল্প। পণ্য উৎপাদন এবং পরবর্তী উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ কোন প্রকার শিল্প বলে তুমি মনে করো? উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত। রূপগত উপযোগ সৃষ্টি করে কোনটি? শিল্প। সুধীর দাস কামরাঙ্গীরচরে একটি চামড়া শিল্প প্রতিষ্ঠা করে। তার এই শিল্পটি কোন ধরনের? উৎপাদন শিল্প। উৎপাদনমুখী শিল্পের উদাহরণ কোনটি? রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প। যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদ ব্যবহারের মাধ্যমে যে সেবামূলক কর্ম সম্পাদিত তাকে বলে সেবা শিল্প। লিয়াকত আলী নদী থেকে মৎস্য আহরণ করে স্থানীয় বাজারে বিক্রি করেন। তার এই কাজটি কোন শিল্পের অন্তর্গত? সেবা শিল্প। আমান উল্লাহর অটোমোবাইল সার্ভিসিং এর প্রতিষ্ঠান রয়েছে। তার প্রতিষ্ঠানটি কোন ধরনের শিল্প? সেবা শিল্প। ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ কোন শিল্পের উদাহরণ? সেবা শিল্প। বিপণন কোন শিল্পের উদাহরণ? সেবা শিল্প। রাহেলা খাতুন নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোলট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। রাহেলা খাতুনের এই কাজটি কোন শিল্পের অন্তর্গত? সেবা শিল্প। কোনটি সেবা শিল্প? পর্যটন শিল্প। বিনিয়োগের দৃষ্টিতে উৎপাদন ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। শিল্পের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে সরকারি বেসরকারি। আমাদের দেশ উন্নয়নশীল দেশ। এই দেশের শিল্প খাতের উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। অঙ্ক। বাংলাদেশের শিল্পকে ভাগ করা যায় উৎপাদনমুখী শিল্পে, সেবামূলক শিল্পে। উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ। পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্পকে কি বলে? কুটির শিল্প। জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে? কুটির শিল্প। জনাব সিরাজ খুলনার ডাক বাংলার মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন। সেখানে তার পরিবারের সদস্যদের দ্বারা উৎপাদিত পণ্য বেচাকেনা করেন। জনাব সিরাজ কোন শিল্পের সাথে জড়িত? কুটির শিল্প। কুটির শিল্প কয়টি সময়ে সেবা কার্য পরিচালনা করতে পারে? 2টি। কুটির শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে পূর্ণকালীন, খণ্ডকালীন, সন্ধ্যাকালীন। কোন শিল্পে স্বল্প মূলধন, ছোটখাটো ধরনের যন্ত্রপাতি ও সাধারণ দেশীয় কাঁচামাল ব্যবহৃত হয়? কুটির শিল্পে। কোন শিল্পে আমাদের দেশকে সমৃদ্ধ করেছে? কুটির শিল্পে। মালিহা চৌধুরী তার বাড়িতে কুটির শিল্প কারখানা স্থাপন করেছেন।
কুটির শিল্পের মাধ্যমে তিনি কোনটি অর্জন করতে পারবেন? সমৃদ্ধি। আমাদের দেশ কৃষি কুটির শিল্পের প্রসার অনেক, যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের কুটির শিল্প কিভাবে পরিচিত? অঞ্চলের নামে। মণিপুরি কোন শিল্পের জন্য বিখ্যাত? কুটির শিল্প। কুমিল্লার খদ্দর কোন শিল্পের আওতাভুক্ত? কুটির। শিকা ও পাটের স্যান্ডেল কোন জাতীয় কুটির শিল্প? পাটজাত শিল্প। দেয়াল, মাদুর ও কার্পেট কোন জাতীয় কুটির শিল্প? পাটজাত শিল্প। চাটাই ও ঢালা কোন ধরনের কুটির শিল্প? বাঁশ ও বেত শিল্প। মেহেদি আশুলিয়াতে একটি চানাচুর তৈরির কারখানা স্থাপন করেন। কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? খাদ্য শিল্প। রেডিও টেলিভিশন মেরামত কোন ধরনের কুটির শিল্প? ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প। মাদুর তৈরি কোন শিল্পের অন্তর্ভুক্ত? কুটির শিল্প। আতিকের পরিবারের সদস্যরা মিলে মোমবাতি তৈরির কাজ করেন, এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? কুটির শিল্প। কুটির শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজন ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য, কারিগরি জ্ঞান, পারিবারিক সহযোগিতা। পাটজাত শিল্পের অন্তর্গত শিকা, কার্পেট। শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়। টেবিল ক্লথ, জামদানি, মাফলার, ব্যাগ, শীতবস্ত্র ইত্যাদি। হস্তশিল্পের আওতাভুক্ত নকশিকাঁথা, মাদুর, মাছ ধরার জাল।